আপনাদের সে হিন্দু সাহেব ছিলেন এমপি, এই মাহফিল বাধা দিয়েছিলেন। কই আপনি, কই আসেন দেখি, আজকে বাধা দেন না কেন? কই সেই জালিমের বাচ্চারা, কই আজকে কোরআনের মাহফিল বাধা দিয়ে দেখেন না কেন? কই সে আওয়ামী লীগের গুন্ডারা, কই আসেন, এখানে আসেন, বাধা দিয়ে দেখেন না কেন? আসেন, মাইক আমরা দিয়ে দিচ্ছি। এই কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? আজকে আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসেন আপনি নিয়ে যান। আগে আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আবু জাহেল যেমন আইন পাশ করেছিল মুসলমানদের কোরআনকে না শোনানোর জন্য, মুসলমানদের কোরআনের বিপক্ষে অবস্থান করার জন্য, 1 মাস আগেও বাংলাদেশের মহিলা আবু জাহেলের নেতৃত্বে বাংলার ভূখণ্ডে ঠিকায় আইন পাশ করে, সন্ত্রাসী আইন পাশ করে বাংলার ভূখণ্ড থেকে কোরআনের মাহফিল বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? কই আপনি তো ইন্ডিয়ায় পলায়ে গেছেন, কথা বলেন না কেন? আমাদের বলেছিলেন পাকিস্তানে যাওয়া লাগবে, আমরা পাকিস্তানে গিয়েছি। বরং তুমি নিজে 1 মিনিট পরে ক্ষমতা ছাড়ার পরে তুমি ইন্ডিয়ার হেলিকপ্টার ধরে ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল। এদেশের মুসলমানরা প্রমাণ করেছে আমরা এই দেশের তোমার ভালোবাসা আছে আমাদের হৃদয়ে, তোমাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে তুমি লেজ গুটাইয়া দাদা বাবুদের দেশে চলে যেতে পারত না। কথা বলে মুসলমান ঠিক কিনা? আল্লাহর নবী আমার মসজিদে কাবার মধ্যে, বিশ্বনবী আমার এক সাইডে বসে আছে। এমন সময় বিশ্বনবী দেখলেন মসজিদের মধ্যে উতবা সহ কয়েকজন কাফেরা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতেছিল। ওই সময় কাফেরা তখন কয়েকটা পরিকল্পনা করলো। যেমন করে ইসলামের দাওয়াত এবং প্রসার করতেছে, আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, চলো আমরা মুহাম্মদের সঙ্গে একটু সমঝোতা করে নেই, মুহাম্মদের সঙ্গে সমঝোতার মাধ্যমে একটু শান্তি প্রতিষ্ঠা করে নেই। রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যাবে, উতবাকে প্রধান করা হলো। এবার উতবা গেলেন বিশ্বনবীর কাছে, যার পরে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি তো আমাদের সম্পর্কে জানো, আমরা কুরাইশদের নেতা, তুমিও কুরাইশদের সন্তান, তোমার বংশ কুরাইশ, সুতরাং তুমি আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে ফেলেছ, আমাদের তুমি কাফের ফতোয়া দিয়েছ, আমরা নাকি পৌত্তলিক ধর্ম করে আমরা নাকি শিরক করি, তুমি আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছ, সুতরাং এইগুলো থেকে বিরত থাকতে হবে। আসো আমরা তোমাকে একটা অফার দিই। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, বিশ্বনবীকে তারা 3টা প্রস্তাব দিল। কয়টা ভাই বলেন না? বিশ্বনবীকে তারা 3টা প্রস্তাব দিল। বলল, মুহাম্মদ তুমি যদি আমাদের সঙ্গে সমঝোতা করে নাও, তোমাকে আমরা 3টা প্রস্তাব দিতেছি। কয়টা? 3টা প্রস্তাব দিতেছি। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও, তোমাকে আমরা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিব। ও মুহাম্মদ তুমি যদি সম্মান চাও, তোমাকে সম্মান দিয়ে দেব। ও মুহাম্মদ তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী নিয়ে দিয়ে দিব। কাফেরা বিশ্বনবীকে 3টা প্রস্তাব দিলেন। বিশ্বনবী আমার আকাশের দিকে তাকালেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী আমার আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে আল্লাহর নবী বলতেছেন, লা ওয়ালাউ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি সূর্যখানা আমার ডান হাতে দিয়ে দাও, অল কমার ফি ইয়াসারি, যদি চন্দ্রখানা আমার বাম হাতে দিয়ে দাও, তবু আমার দিনের অটাল থেকে, দিনের মিশন থেকে, আল্লাহি রব্বি কাবা, সেই কাবার রবের শপথ করে বলতেছি, আমার দিনের মিশন থেকে 1 বিন্দু পরিমাণ আমি সরব না। আল্লাহু আকবার বলেন না? তার মানে কাফেরা কয়টা? 3টা বিশ্বনবীকে প্রস্তাব দিলেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা নাজিল করে দিলেন বিশ্বনবীকে। সুতরাং ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন বিশ্বনবীকে, ও আমার নবী শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী, কাফেরা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেরা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। তাফসিরে বাইজাবি রাহমাতুল্লাহর বর্ণনা থেকে বলতেছে, আমি যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কাফেরা বলে তোমরা সেখানে বাধা প্রদান করো। কথা বলেন ঠিক কিনা? কাফেরা বলে তখন তোমরা বাধা প্রদান করো।
যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবা না, তোমরা কোরআন শুনবা না, কোরআনের মাহফিল করতে দিবা না, কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে তোমরা সহ্য করবা না, বরং তাদেরকে লাঞ্ছিত আর অপমান করবা। কথা বলেন ঠিক কি না? লা তাসমাউ লিহাযাল কুরআন, সুতরাং কাফেররা বলে কোরআন শোনা যাবে, কোরআন শোনা যাবে না। অলগাও ফিহি, বরং তোমরা হট্টগোল করবা, বাধা প্রদান করবা, বিশৃঙ্খলা করবা, তোমরা মারামারি বাধা দিবা, তোমরা বিভিন্ন অপবাদ দিবা, মিথ্যা অপবাদ দিবা। কোরআনের মাহফিল সরকার বিরুদ্ধে কথা বলা হয়, এমন তোমরা কেসগুলো সাজায়া পুলিশ দিয়ে তোমরা মাহফিল গোনা বন্ধ করে দিবা। অলগাও ফিহি, সুতরাং ওই কাফেরা আজও আছে না নাই? তার মানে তারা আছে, তার মানে আপনার এখানে যারা মাহফিল বন্ধ করেছিল, মাহফিল করতে দেয়নি, লা তাসমাউ লিহাযাল কুরআন, সুতরাং আবু জাহেল যেমন কোরআনের বিরোধিতা করেছে, নওগাঁর কাফেরাও ঠিক কোরআনের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দেখেন কোরআনের বিরোধিতা করার জন্য আবু জাহেল একটা আইন পাশ করলো। কি করলো বলেন? আবু জাহেল একদিন সকালে ডাকলো সব নেতাদের, ডাকার পরে বললেন, শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, সকলের কিন্তু মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। আবু জাহেল এমন আইন পাশ করে দিল মক্কার জমিনে। সুতরাং বাংলার জমিনে কিন্তু এমন আইন পাশ করেছে কিনা? তারা কোরআনের মাহফিল বাধা দিয়েছে, সরকার বিরোধী জঙ্গি ইস্যু দিয়ে তারা কোরআনকে বাধা প্রদান করেছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল বাধা প্রদান করেছিল সেই সব জালেমরা কোথায়? কোথায় ভাই? কথা বলেন কোথায়? আপনাদের সে হিন্দু সাহেব ছিলেন এমপি, এই মাহফিল বাধা দিয়েছিলেন, কই আপনি? কই আসেন দেখি, আজকে বাধা দেন না কেন? কই সেই জালিমের বাচ্চারা? কই আজকে কোরআনের মাহফিল বাধা দিয়ে দেখেন না কেন? কই সে আওয়ামী লীগের গুন্ডারা? কই আসেন, এখানে আসেন, বাধা দিয়ে দেখেন না কেন? আসেন, মাইক আমরা দিয়ে দিচ্ছি। এই কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? আজকে আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসেন আপনি নিয়ে যান। আগে আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আবু জাহেল যেমন আইন পাশ করেছিল মুসলমানদের কোরআনকে না শোনানোর জন্য, মুসলমানদের কোরআনের বিপক্ষে অবস্থান করার জন্য, এক মাস আগেও বাংলাদেশের মহিলা আবু জাহেলের নেতৃত্বে বাংলার ভূখণ্ডে আইন পাশ করে, সন্ত্রাসী আইন পাশ করে বাংলার ভূখণ্ড থেকে কোরআনের মাহফিল বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কই আপনি তো ইন্ডিয়ায় পলায়ে গেছেন, কথা বলেন না কেন? আমাদের বলেছিলেন পাকিস্তানে যাওয়া লাগবে, আমরা পাকিস্তানে গিয়েছি। বরং তুমি নিজে 1 মিনিট পরে ক্ষমতা ছাড়ার পরে তুমি ইন্ডিয়ার হেলিকপ্টার ধরে ইন্ডিয়া পালিয়ে গিয়েছিল। এদেশের মুসলমানরা প্রমাণ করেছে আমরা এই দেশের তেমন ভালোবাসা আছে আমাদের হৃদয়ে, তোমাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে তুমি লেজ গুটাইয়া দাদা বাবুদের দেশে চলে যেতে পারতে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা চক্রান্ত করে, আল্লাহ সেটা কৌশল অবলম্বন করেন। 1 মাস আগে আমাদের রিমান্ড টানতো। কথা বলেন না কেন ভাই? একটু আসতে বলেন ঠিক। 1 মাস আগে আমাদের রিমান্ড টানতো, আজকে রিমান্ড খাচ্ছে কারা? কথা বলেন না কেন? তারা, যারা রিমান্ড আমাদের দিত তারাই আজকে খাচ্ছে। এজন্য আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, وقال الذين كفروا, আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা কিন্তু শুনবা না। অলগাও ফিহি, বরং তোমরা হট্টগোল করবা, বাধা প্রদান করবা। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। এই কথাটা কাফের বলে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, ও নবী, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, আপনি
মনোযোগ সহকারে শুনবেন, ওয়া আনসিতু কানগুলো খাড়া করে দিবেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আপনার ওপর কিন্তু রহমত নাজিল হবে। কথাটা বলেন না কার ভাই? একটু জোরে বলেন না কথাটা কার? আল্লাহ বলতেছেন কোরআন যেখানে তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়াংসিতু তোমাদের কানগুলো খাড়া করে দাও, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর কাফেরা বলে তোমরা কোরআন শুনবা না, আল্লাহ বলতেছেন কোরআন শুনবা। কাফেরা বলে তোমরা কোরআন শুনবা না, আল্লাহ বলেন কোরআন শুনবা। কাফেরা বলবে হট্টগোল করো, আল্লাহ বলেন কানগুলো খাড়া করে দাও। কাফেরা বললে কোরআন থেকে দূরে থাকলে আমরা বিজয়ী হব, আর আল্লাহ বলেন কোরআনের পক্ষে থাকলে তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হবে। আমার ভাইয়ের জন্য দেখেন আবু জাহেল কি কোরআন শুনেছে? এক কথা বলেন না কেন ভাই? আবু জাহেল কোরআন শুনেছে, কিন্তু কোরআন কি মনোযোগ সহকারে শুনেছে নাকি বলেন দেখি? ও কি মেনেছে নাকি? হয়তো ওমর কি কোরআন শুনেছে? মানছে, মনোযোগ সহকারে শুনছে। আবু জাহেল মনোযোগ সহকারে শুনে নাই। দেখেন কোরআন মনোযোগ সহকারে শুনলে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি কোরআন মনোযোগ সহকারে শোনে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরখানা প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার বলেন না? তার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেন। বিষ্ণু বিমান বললেন তার অন্তর আল্লাহ প্রশস্ত করে দেন হেদায়েতের জন্য। আল্লাহু আকবার বলেন। তার অন্তরে যদি কুফরি নামক রোগ থাকে ওই রোগটা আল্লাহ নিরাময় করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আqru ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাইয়িদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বিশ্বনবীকে বলতেছেন, তাফসিরে তাবারি থেকে বলতেছি, আল্লাহ বিশ্বনবীকে বলতেছেন কুল মানে আল্লাহ নবীকে বলতেছেন, হুয়া মানে আল্লাহ কোরআনকে বুঝালেন। কুল হুয়া লিল্লাযিনা আমানু, ও নবী ইমানদাররা কি করবে? কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, এই কোরআন কিন্তু মুমিনদের জন্য হেদায়েত এবং শিফা। আল্লাহু আকবার বলেন না? ওয়াল্লাযিনা লা ইউমিনুনা, আর যারা ঈমান আনে না কাফের। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আqru আলাইহিম আমা, আর যারা কোরআন শোনে না তাদের সামনে কোরআন অন্ধ, দেখেও না দেখার ভান করে। আর যারা কোরআন শোনে না, শুনেও না শোনার ভান করে, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? তার মানে ওরা দেখতেছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, কথা বলেন। তার মানে ওরা দেখতেছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে কোরআনের আলোচনা হচ্ছে। অনেক নওগাঁয় এই পাহাড়পুরে দেখবেন অনেকেই তারা কোরআন না শুনেও না শোনার ভান করে, এমন মুসলমান আছে না নাই? দেখেও না দেখার ভান করে, এমন মুসলমান আছে না নাই? তাফসিরে তাবারি থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন যখন যে ব্যক্তি কোরআন মনোযোগ সহকারে শোনে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় তার উপরে দুইটা। কয়টা? জোরে বলেন। এক নাম্বার, তার অন্তরে রোগ থাকবে সে নিরাময় হয়ে যাবে। দুই নাম্বার, তার অন্তরখানা আল্লাহ রাব্বুল আমিন হেদায়েতের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহু আকবার বলেন না? এজন্য দেখেন হযরত ওমর মনোযোগ সহকারে কোরআন শুনছে, শোনে নাই? মনোযোগ সহকারে শোনা কোরআন শুনছে, এজন্য তিনি হেদায়েত পেয়েছে। আবু জাহেল মনোযোগ সহকারে কোরআন শুনে নাই, এজন্য আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই। আর রাহিকুল মাকতুমের বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কারণে মুসলমান হলেন, তার মধ্যে দুইটা কারণ তিনি মনোযোগ সহকারে কোরআন শুনছেন। আল্লাহু আকবার বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা কারণের মধ্যে দুইটা তিনি মনোযোগ সহকারে কোরআন শুনছে। একদিন আল্লাহর নবী আমার তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, একদিন আল্লাহর নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়লেন, হযরত ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাযাইনি রাজুলাইন ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব ওয়া বি আবি জাহিল ইবনে হিশাম। আল্লাহর নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ মক্কার জমিনে দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাযাইনি রাজুলাইন,
ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব আও বি আবি জাহিল ইবনে হিশাম, ও আল্লাহ খাত্তাবের বেটা ওমর না হয় হিশামের বেটা আবু জাহেল, এক দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেন ইসলামের জন্য কবুল করলেন? কাকে? কাকে? ওমরকে। এই দেখেন হযরত ওমর এবার মনটা উতাল পাতাল শুরু হয়ে গেলেন। এটা করলেন কে বলেন ভাই? হযরত ওমরের মনটা উতাল পাতাল শুরু হয়ে যায়। বিশ্বনবী যেদিকে যায় হযরত ওমর সেদিকে যায়। আল্লাহু আকবার বলেন না। বিশ্বনবী আমার একদিন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা হাক্কা। কোন সূরা? আর রাহিকুল মাকতুমের বর্ণনায় বিশ্বনবী আমার সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী আমার সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর পিছন দিক থেকে আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর মন্ত্রমুগ্ধ কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর শব্দ গাঁথনি, নিশ্চয় মুহাম্মদ একজন কবি ছাড়া কিছু নয়। হযরত ওমর চিন্তা করলেন নিশ্চয় বিশ্বনবী একজন কবি। ইন দ্য মিন টাইম বিশ্বনবী ওই সময় তেলাওয়াত করতেছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। আল্লাহু আকবার বলেন না। ও আমার ভাইরা, সুতরাং দেখেন ওমর এবার চিন্তা করলেন বিশ্বনবী কবি নয়, বিশ্বনবী গণকে যাবার অন্তরে খবর জানতেছিল। এবার হযরত ওমর চিন্তা করলেন না না, বিশ্বনবী কবি নয়, বিশ্বনবী গণক। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ালা বি কাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের গণনা নয়। হযরত ওমর চিন্তা করলেন তাহলে কবির কবিতা নাই, গণকের গণনায় কি হতে পারে? ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভুর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার বলেন না। আরে তো ওমরের মনটা এবার আরো উতাল পাতাল শুরু করে দিলেন কে? এ জোরে বলেন না কে? আরে তো ওমর এবার বাসার দিকে যায়। পথের মধ্যে একজন ঘোষণা দিল, মক্কার জমিনে আবু জাহেল ঘোষণা করেছে কেউ যদি বিশ্বনবীর কাল্লা কাটতে পারে তাকে পুরস্কার করা হবে। হযরত ওমর আবার ঘুরে গেলেন, তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যা করবে। বনু জাহারার গোত্রের একজন লোক বলতেছেন, ওমর তুমি কোথায় যাও? হযরত ওমর বলতেছেন আমি বিশ্বনবীকে হত্যা করতে যাই। এবার লোকটা বলতেছেন, ওমর যাও তোমার নিজের আগে বাড়ি সামলাও। হযরত ওমর এবার ওই তরবারি নিয়ে গেলেন, বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন তার বোন এবং বোন জামাই দুজনই কিন্তু মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন না। তারা ঘরের মধ্যে সূরা তোহা তেলাওয়াত করতেছিলেন, তারা তেলাওয়াত করতেছিলেন সূরা তোহা। এবার বোনকে এবং বোন জামাইকে মারলেন। মারার পরে বললেন, ও আমার বোন এবং বোন জামাই তোমরা কি তেলাওয়াত করতেছিলে? এত মারলাম, রক্তাক্ত করলাম, তবু তো তোমরা ইসলামের পক্ষ থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরলা না। আল্লাহু আকবার বলেন না। এবার তার বোন বলতেছেন, ভাই ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও ভাই তুমি নাপাক, যাও তুমি পবিত্র হয়ে আসো। হযরত ওমর এবার গোসল করলেন, ওযু করলেন। আসার পরে এবার মহাগ্রন্থ আল কোরআন নিলেন, সূরা তোহা তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তেলাওয়াত করলেন সূরা তোহা। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী এই কোরআন আল্লাহ নাজিল করলেন নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং যে আল্লাহ নাজিল করলেন বরং মানুষকে হেদায়েতের জন্য। এবার হযরত ওমর ছুটে গেলেন,
বিশ্বনবীর কাছে মধ্যে হযরতে খাব্বাবের সঙ্গে দেখা হয়ে গেল। খাব্বাবকে বলতেছেন, হযরত ওমর আয়না মুহাম্মদ কোথায়? হযরতে খাব্বাব বললেন, বিশ্বনবী আমার সাফা মারা পাহাড়ের পাদদেশে দারুন নাদুয়ার ঘরের মধ্যে বিশ্বনবী আবার দিনের কাজ করতেছেন। হযরত ওমর ছুটে গেলেন, যাওয়ার পরে কোনো কথা বললেন না, ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরেই প্রথমে বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবীকে বললেন, নবী আমাকে পড়ায় দেন। বিশ্বনবীর হাতে হযরত ওমর যখন কালিমায়ে শাহাদাত পড়লেন এবং সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, কালমা শাহাদাতি আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার বলেন না। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যা মনমতি, কালমা শাহাদাতি আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ওমর বলতেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্য? হযরত ওমর বিশ্বনবীকে বলতেছেন, আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য, আল্লাহ কি সত্য, নবী কি সত্য? বিশ্বনবী আমার বললেন, ক্বালু বালা, অবশ্যই সত্য। এবার হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এবার ইসলামের তাকবীর হবে প্রকাশ্য, ইসলামের তাকবীর হবে প্রকাশ্য। কথা বলেন ঠিক কি না? এখন থেকে ইসলামের তাকবীর গোপন নয়। আমরা 5 আগস্টের আগে গোপনের তাকবীর দিয়েছি, এখন থেকে আমরা প্রকাশ্য নওগাঁর জমিন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেব। কথা বলেন মুসলমান ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এবার হযরত ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে প্রকাশ্য তাকবীর দিব। আল্লাহ রাসূলের সাথে 11 জন সাহাবা ছিল হামজা সহ। হযরত ওমর এবার 2টা ভাগে ভাগ করলেন। হযরত ওমর 5 জন সাহাবীকে নিজের সাথে নিলেন, সামনে দিলেন লাইনে। হযরত হামজার নেতৃত্বে পিছনে দিলেন 6 জনকে, 12 জনকে। হযরত ওমর এবার তাকবীর দিলেন। হযরত ওমর এবার তাকবীর দিলেন। আমরা 5 আগস্ট স্বাধীনতা অর্জন করেছি, ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। এখন আমাদের মূল টার্গেট বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় এনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাজা হাসান কারা কারা দুহাত তুলে আল্লাহর দেখান, আল্লাহর দেখান, আল্লাহর দেখান। আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।